আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি কেক বানানোর ভিডিও। তো দেখেন কেক বানানোর জন্য কি কি লাগে। সব কিছু আমি খাঁচির মধ্যে নিয়ে নিলাম। তো 1 কাপ চিনি, এটা হইতেছে বেকিং পাউডার, ড্যানিশ দুধ, চকলেট পাউডার, এটা কেকের মধ্যে দিলে চকলেটের ঘ্রাণ আসে। আর এটা হইতেছে ক্রিম পাউডার, এটা বানায় নিতে হয়। তো এটা আমি কেকে দেই নাই। আর 4টা ডিম নিচ্ছি। এটা কেকের উপরে দেওয়ার জন্য চকলেট, এটা এটা কেকে আমি ব্যবহার করি, জানি না আপনারা ব্যবহার করেন কি না। আর এটা হচ্ছে ময়দা। এটা ময়দা ছাড়া হয় না, আটা দিয়ে। তো কলাটা নিচ্ছিলাম, তো কলাটা দিই নেই কেকের মধ্যে, ভ্যানিলা ফ্লেভার দিতে চাইছিলাম। তো ডিমটা ফাটাই নিতেছি। ডিমটা ফাটাই নিলাম বাটির মধ্যে। তো ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। চাই আমি সবাই আমার পাশে থাক। আসলে পাশে সবাই থাকলে একটু ভরসা পাওয়া যায়, সাহস পাওয়া যায়, আর ভালোও লাগে। তো ডিমটা ফাইটে নিতেছি। তুমি আস্তে আস্তে ডিমটা ফেটার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কি পরিমাণ মতো লবণটা একটু দিতে হয়, কেক তো বুঝে নিয়ে দিতে হয়। তো চিনি দিয়ে দিলাম 1 কাপ। চিনি দিয়ে আগে ডিমটা একটু বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চামচ। আর 1 চামচ দিলাম। আসলে আমি এভাবে কেক বানাই, জানি না কে কেমন করে বানান। তো আমার কেক বানানোটা কেমন হইলো সবাই কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে রাখবেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন। তো ডিমটা ফেটা হয়ে যাচ্ছে, এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো চকলেট পাউডার, চকলেট পাউডার একটু কম ব্যবহার করবো, কারণ বাচ্চারা খাইবো তো, অতটা কালারের দরকার নাই। তো এটা ভ্যানিলা সাইজ, এটাও দিয়ে দিব, যাতে ডিমের একটা গন্ধ না আসে, সুন্দর একটা ফ্লেভার আসবে। পরিমাণ মতো দিলেই হয়। আসলে খুব সুন্দর, কালারটা সুন্দর হইতেছে। এখন ড্যানিশ দুধটা দিয়ে দিব পরিমাণ মতো। দুধ দেওয়া হয়ে গেল। এখন আবার একটু ফেটে নেব। তো এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল যেটা রান্না করি আমরা, এটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ময়দাটা আমি ছাইকা নিব। তো আমি যার যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে ছাইকা নিতে পারেন। তো
তো আস্তে আস্তে একটু করে সাইকে সাইকে দিব আর একটু একটু করে ফেটবো। মানে এটা যত লাড়াচাড়া করবো ততটাই এটার জন্য মানে কেকটা ফুলবে, যত লাড়াচাড়া করবো। আবার একটু উপরে থেকে দিয়ে দিলাম। আসলে কি আমার ছাঁকনিটা একটু বড় হয়ে গেছে দেখি আর কি একটু চারিদিক দিয়ে ছড়াই গেছে গা, নাহলে সুন্দরই হয়েছিল ফার্স্টে। আচ্ছা, ওটা কোনো অসুবিধা নাই। দেখেন আমার এটা অনেক সুন্দর একটা মানে ফ্যাটা মিক্সারটা অনেক সুন্দর হয়েছে। তো বাটির মধ্যে আমি সাদা তেল মিক্স করে নিলাম। তো কেকটা আমি একা বানাই নাই, আমার মেয়ে আছে আমার সাথে, ও আমার সব কিছু হাতে হাতে করে দিছে। যেই প্ল্যানে বসাবো কেকটা ওইটার মধ্যে ঢাইলা নিলাম। আর জানি না আপনারা কীভাবে বানান, এখন বাসায় তাড়াতাড়ি বসাই দিলাম। তো কেকটা পরে হয়ে আসতেছে, 20-25 মিনিট চুলার মধ্যে রাখলাম। তো এখন আমি টুথপেক দিয়ে দেখতেছি যে কেকটা ভিতরে হয়েছে কিনা। দেখেন কি সুন্দর হয়েছে। তো কেকটা এখন আমি কাইটে নিতেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলছে। আসলে নিজের হাতে বানায় খাওয়ার মজাই আলাদা। এটা কিনা খাইতে গেলে এরকম স্বাদ বা এরকম টেস্ট পাবো না। বানাইনাটার মধ্যে অনেক ভেজাল থাকে। দেখেন অনেক সফট হয়েছে, অনেক নরম তুলতুলা। দেখাইতেছি কাইটা, দেখেন খুব সুন্দর হয়েছে। দেখেন স্পঞ্জ করে কেকটা কি সুন্দর দেখছেন। মানে কি বলবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।